তোমার একটা কথা কওয়া হয় নাই, হারাজিগো বাগানটা আমি কিনে ফেলাইছি। কি কও? কবে কিনলা? কত দিয়া কিনলা? এত প্রশ্ন একলগে করলে উত্তর দিমু কেমনে? কারণ একটা একটা করে কই। 3 দিন আগে টাকা দিছি, আগামীকালকে রেজিস্ট্রি অফিসে গিয়া জমি রেজিস্ট্রি করলাম। কত দিয়া নিলা? টাকার হিসাব তোমার করতে হবে না। এই বাড়িটা আমি তোমার লোকে কিনছি। তুমি এই বাড়িতে রাজরানীর মতন থাকবা, বয়ে বয়ে খালি হুকুম করবা। তোমার যখন যেটা লাগবো, বাড়িতে যারা কাম করবো তারা আইন না দিবে। কি কও? আমি সারাদিন বসে থাকবো কেমনে? আমার তো কাম না করতে পারলে ভালো লাগে না। সারা জীবন তো অনেক কাম করছো, এখন একটু আরাম করো। জি না, আমার তো আরাম করানো লাগবো না। আমার সংসারের সব কাম আমি একাই করবো, অন্য কেউ না। আচ্ছা ঠিক আছে, তোমার সংসার তুমি যেমনে খুশি হেমনে চালাইবা, এটা তোমার ব্যাপার। আগে যখন আমার কিছুই আসিল না, তখন তুমি আছিলে আমার রানীর মতো। আর এখন আমার সব কিছু আছে, এখন তুমি থাকবা রাজরানীর মতন। আইসা হইছে, এখন তাড়াতাড়ি দুধটা খাও, ঘুমাইতে হইব। আচ্ছা তুমি খাও। খাও একটু। হাসেম, এখন যা রতন চোরারে ধরে লয়ে। কেন ভাই, রতন কি করছে? রতন আমার লোকে বেইমানি করছে। রতনটা যে কাম দিছিলাম ওই করে নাই, আরে চাই এখন ঘাড় ধরে লয়ে আয়। ঠিক আছে ভাই। রতন, তোর আমি বিশ্বাস করে একটা কাম দিছিলাম, তুই আমার লোকে এমন করলি কেন? আমি কি করছি? বিশ্বাস করার মতো ভাই আমি কিছুই করিনি। তোর আমি একটা বস্তা দিয়ে পাঠাইছিলাম, ওই চাইলের বস্তা তুই কারে দিছ? সত্যি করে কহ। বস্তা তো আমি ঠিক জায়গায় রাখাইছি ভাই। রতন, মিছা কথা কইস না। বস্তা নিয়ে গেছস তুই 30 মিনিট দেরি কইরা, আর আমি তোরে যে বস্তা দিছিলাম সেই বস্তা তুই রাখস নাই। আমার বস্তার গায়ে নাম্বার লেখা আছে, সত্যি করে কহ বস্তা তুই কারে দিছস? বস্তা আমার বাড়িতে রাখা অন্য একটা বস্তা লাগাইছি। এমন কেন করলি? ভাই আমি ভাবছিলাম কি আপনি বস্তার ভিতরে অবৈধ কিছু পাচার করেন, এর লাগা। কিছু পাইছস বস্তার ভিতরে? বস্তা আমি খুইলা দেখি নাই, আজ রাইতে খুইলা দেখুন। বস্তার ভিতরে অবৈধ যদি কিছু পাই তাহলে আমি পুলিশের কাছে যাব। জোর হইতে পারি, কিন্তু নেশাবানি দিয়া সমাজ ধ্বংস করতে পারবো না। বস্তা কই আছে আমারে কহ, আমার নিয়ে চলো নে, আমি নিজে গিয়া বস্তা নিয়ে আমো। না না ভাই, আপনি কেন যাবেন? ওরা আমি নিয়ে যেতেছি, আপনি যদি ওর সাথে যান সবার চোখে পড়ে যাবেন। আচ্ছা যা, ওরে নিয়ে যা, নিজে বস্তা নিয়ে আমি যা। ঠিক আছে ভাই। এই আলিম কাকা কই? কাকা ভিতরে। ডাক দে। কাকা, কাকা। কাকা, সবাই তারিখ করলে ধরা খেয়ে গেছিলাম। রতন বুদ্ধি করে সব দোষ ওর নিজের উপর নিয়ে নিছে, নাইলে মতি ভাই আমাকে সব খেলা ধরে ফেলাইছিল। তাই নাকি? তাইলে তো রতনরে বুদ্ধিমান কোয়া যাইতেই পারে। যে কাকা, কাকা বস্তাটা কই? মতি ভাই নিয়ে যাইতে কইছি। যা লয়ে যা, ঘরেই আছে। ওই বস্তাতে এখন আর আমাকে কোনো কামে লাগবে না, নিয়ে যা। এই রতন ছোড়া, জানিয়ে আয় বস্তা। কাকা, বস্তার মধ্যে যে জিনিস আছিল ওইটার টাকার ভাগ দিবেন না? খালি টাকাটাকে এটা আপনি কি করলেন কাকা? সব খবর দিয়ে আমি দেই, শুধুমাত্র তুই টাকার লেগেই। আরে খালি টাকা টাকা টাকা, এত টাকা টাকা করলে গ্যাসটি কিন্তু মাথায় উঠবো। শোন, আগে জিনিসপত্রগুলো বেশি, তারপরে তুই তোর ভাগ পাবি। আপনার ঘরে আমি ভালো করে চিনি, আমারও যদি আপনারা টাকার ভাগ না দেন আমি সব কিছু মতি বেড়ে করে দিব, তারপর আপনারা যা পারেন করেন। দেখো, এই বলারে নিয়ে আর পারি না। এই নে, এটা রাখ আপাতত। জিনিসপাতি বেচা কিনি হোক, তারপর আরো পাবি।
কাকা আমার টাকার ভাগ কিন্তু অর্ধেক, সেটা আবার ভুলা যায় না। পাবি পাবি, তুই তোর অর্ধেক ভাগই পাবি। কাকা আমারে কিছু দিবেন না? আমি কিন্তু অনেক খাটনি করতেছি। দাও, টাকা দেখলে সবারই জিতবে এমনি বাইকে যায়। পাবি, তুইও পাবি। আগে কাম কর ঠিক মতন, যা কাম কর। আয়। জিনিসগুলি ঠিক মতন বেশ চালবে, তারপরে তোকে ভাগ ছুড়াব। আপা, আপনি কিন্তু অনেক সুন্দর কাঁথা সেলাই করেন। শিক্ষা রাখ, এরপরে কিন্তু তোরে সেলাই করতে দেবো। আচ্ছা, কয়টা বস্তা পাঠাইছিলাম, দিয়ে গেছে? হ্যাঁ দিয়া গেছে তো। আইসা তুমি বস্তা থেকে কইরা কি আনছো? তেমন কিছু না, এই চাইল্ড ডাল আর কি। চাইল ডাইল তো ঘরে আছে, আর তাছাড়া আমরা কয়েকদিনের মধ্যে নতুন বাড়িতে উঠবো। এখন এত জিনিসপত্র এনে জড়ো করতেছো কেন? কাম আছে, সব জিনিস সব জায়গায় রাখুন যায় না, কিছু জিনিস ঘরের মধ্যে নিরাপদে থাকে। এই লোকটার আমি কিছুই বুঝাইতে পারি না, যা মন চায় তাই করবো। আরে আমি তো সবকিছু তোমার লগেই করি। ভাইজান আপনার বাদ দিই। দেখছো ফুলি কি সুন্দর বুঝতে পারছে যে আমার খিদা লাগছে। তুমি তো এখন আমার দিকে কোনো নজরই দাও না। হইছে, হাত মুখ ধুয়ে আহো, আমি তোমার খাওয়ান দিতেছি। আচ্ছা, বলি তুই একটু সেলাই কর। কিরে, এত জরুরি কি কথা কল লেগে ডাকছস? এই পাথর কই পাইছস? এরকম পাথর 3 বস্তা ভরে বাড়িতে নিয়ে আইছে। এত পাথর ওর কাছে আছে? তাইলে আর কইতাছি কি, আপনাকে যা করার আইসকালের মধ্যে করতে হইব। কেন, এই কোষ্টি পাথর নিয়ে কি ওর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? মতি ভাই একটা দালান কিনছে, ওখানে যা উঠবো 2-1 দিনের মধ্যে। তখন আপনার কই খুঁজে পাইবেন, তাই যা করার জলদি করতে হইব। আচ্ছা, কথাটা ঠিক কইছস। মালগুলা রাখছে কই? একো খাটের নিচে। আচ্ছা তুই এখন যা, বাকিটা আমি দেখতেছি। হালিম কাকা, বিশাল একটা খবর আছে। একদম চুপ, নাহলে কিন্তু জানা মারি ফেলাম। আপনারা কি চান? আমরা কি চাই সেটা দেখতে পাবি। বিশ্বাস করেন এই ঘরের দামি কিছু নাই। দামি কিছু না পাইলে তোর কিডনি খুলে নিয়ে বেসবো। ওই তুই যাই বুঝতেইছ? আমি ফুলি, এই বাড়ির কাজের বুয়া। পাশের রুমে ঘুমানো ছিলাম, হঠাৎ শব্দ পেয়ে এই কারণে দেখতে এসেছি। এই ঘরে কি কি আছে সবকিছু বাইর কর। বিশ্বাস করেন আমি কিছু জানি না। তা কয়েক বস্তা পাথর আছে, খাটের নিচে 1 বস্তা, পাকের ঘরে 2 বস্তা। ওই যা দেখ। বস, এক বস্তা ভাই ফিল করবো। ল ওরা একদম কোনো আওয়াজ করবে না। ফুলি, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।